15 ভাগ কমিয়ে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। 3 দফা দর কষাকষির পর কমল ট্যারিফ। কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার। টানা 12 মাস 2 বিলিয়নের বেশি রেমিটেন্স আসার রেকর্ড। জুলাইয়ের 30 দিনে এসেছে $236 কোটি 80 লাখ প্রবাসী আয়। বছর ব্যবধানে বেড়েছে 32%। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার 24.05% মানুষ। সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন। সবচেয়ে বেশি বান্দরবানে আর সবচেয়ে কম ঝিনাইদহে। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী মুরগির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। ডজনে 15 টাকা বেড়ে ডিমের দাম ঠেকেছে 135 টাকায়। বাড়তি মাছের বাজার, স্থিতিশীল চালের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 3 দফা দর কষাকষির পর বাংলাদেশের পণ্যে 20% পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। 15% কমে নতুন এই হার কার্যকর হবে আজ থেকেই। এর আগে শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে 3 দফা বৈঠক করে বাংলাদেশি প্রতিনিধি দল। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক হার কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিন ধরে আলোচনার সুফল পেল বাংলাদেশ। শুক্রবার হোয়াইট হাউসের নতুন ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 15% ট্যারিফ কমিয়ে 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলেও জানান শেখ বশিরউদ্দিন। এর আগে গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়। পরে 9 এপ্রিল ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের 3 মাসের সময়সীমা শেষ হয় গত 9 জুলাই। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। যদিও 9 জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত সময় দেয়া হয়। দুই দেশের দর কষাকষির পর বাংলাদেশকে বর্তমানে গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। এদিন হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শুল্কের হার তুলে ধরা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছে নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য আসলে কতটা সুবিধা হলো বা আপনাদের জন্য কতটা সুবিধার? আমি প্রথমেই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যে টিম সেখানে কাজ করেছে। আমরা মনে করি যে এটা একটা সফল নেগোসিয়েশন হয়েছে বাংলাদেশের জন্য। যদিও ওনাদের, আমি বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, তো তিনি যদিও বলছেন যে এটা ওনার এক্সপেকটেশন আরো কম করার ছিল, তারপরেও আমরা মনে করি যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে, খারাপ হয়নি। তবে পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখনো আপাত দৃষ্টিতে আমরা যেটা জানি যে ভারতের উপর 25%, ভিয়েতনামের উপরে 20%। কোনো কারণে আবার পরবর্তীতে এটা যদি কমে না যায় তাহলে আমাদের এই অবস্থানটা একটা উইন উইন সিচুয়েশনে আছে বলে আমরা মনে করছি। এবং এই ক্ষেত্রে আমাদের রপ্তানিকারকদেরকে একটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে, কোনোভাবেই বর্ধিত এই ট্যারিফ আমাদের উপর কোনো অংশ যেন আনইথিক্যালি মার্কিন ক্রেতারা চাপাতে চেষ্টা না করে, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং কোনোভাবে আমি একটু যুক্ত করতে চাই, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আসলে কি অবস্থায় আছে পার্শ্ববর্তী?
প্রতিযোগী দেশগুলির মধ্যে যেমন ভিয়েতনামের 20%, ভারতের জন্য রয়েছে 25%। আর তবে ভিয়েতনামের কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ কিন্তু আগেরই আছে, অর্থাৎ আমাদের যেটা আগের যেটা ট্যারিফ 15% আছে, আমাদের এই 20-এর সাথে 15 যোগ হবে। আবার ভিয়েতনামের কিন্তু আগের রয়েছে 5.5%, কারণ তাদের সাথে ট্রান্স প্যাসিফিক একটা এগ্রিমেন্ট রয়েছে, সেই এগ্রিমেন্টের আওতায় তারা আগের শুল্কটা তাদের জন্য কিন্তু 5.5%। ইন্ডিয়াও সেখানে 6.5-এর মতো আছে। তো যাই থাকুক, সেটা আগেও আমরা ওই ডিফারেন্সটাকে মাথায় নিয়েই কিন্তু আমরা নেগোসিয়েশন করেছি বা রপ্তানি করেছি। সুতরাং সেটা আমি মনে করি যে সেটা আমাদের জন্য খুব একটা অসুবিধার কারণ হবে না। আর যে কথাটা আমি বলছিলাম যে আমাদের রপ্তানিকারকদেরকে খুব সতর্ক থাকতে হবে, এই বর্ধিত ট্যারিফটা কোনোভাবেই কোনো অংশ যেন বায়াররা, ক্রেতারা আমাদের উপর চাপাতে চেষ্টা না করে, সেই জায়গাটাতে আমাদেরকে কঠিন থাকতে হবে। জনাব হাতেম, আপনি বাড়তি শুল্ক চাপের একটু কথা বলছিলেন। যদি বাড়তি শুল্ক আসে, সেই চাপটা, সেই সংখ্যা কতখানি হতে পারে, শতাংশ কতখানি হতে পারে, সেটি নেগোসিয়েশনের জন্য সেটির বায়ারদের সাথে সমঝোতা কিরকম হতে পারে, কেমন হওয়া উচিত? এখন যেটা বর্ধিত 20% হয়েছে, আমি বলছি সেই 20%-এর কোনো একটা পার্সেন্টেজ, অর্থাৎ অর্ধেক যদি চাপানোর চেষ্টা করে বায়াররা, এটা যেন কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট না করি। কারণ বায়ারদের অল্টারনেটিভ কোনো সোর্স হবে না, এই বর্ধিত ট্যারিফ দিয়ে তাদেরকে নিতে হবে এবং আলটিমেটলি ইউএস এর কনজিউমারদের উপরেই এই ট্যারিফটা গিয়ে ফাইনালি বর্তাবে। তবে সেটাও কিন্তু খুব বেশি যে হবে তা কিন্তু নয়, কারণ আপনি যদি দেখেন আমার কাছ থেকে $2 বা $3 যে টি শার্টটা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা নিচ্ছে, এতদিন সেখানে 15% ট্যারিফ দিয়ে সেখানে তারা কিন্তু বিক্রয় মূল্যের জায়গায় কিন্তু তারা এতদিন $15 থেকে $20 কিন্তু সেল ইয়েটা রেখেছে। তো সেখানে এখন যদি 20% বাড়েও খুব বেশি কিন্তু সেখানে বাড়বে না। তো সুতরাং এই জায়গাটাকে আমরা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এখন সফলভাবে নেগোসিয়েশন করতে পারলেই আমাদের রপ্তানির ধারাটা অব্যাহত থাকবে। এবং জনাব জি, হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বিদায়ী মাস জুলাইয়ের প্রথম 30 দিনে $236.80 কোটি প্রবাসী আয় এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $7.89 কোটি রেমিটেন্স। বৃহস্পতিবার একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের একই সময় এসেছিল $179.40 কোটি। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 32%। 30 জুলাই একদিনেই $9.20 কোটি প্রবাসী আয় পাঠিয়েছেন। গত 2024-25 অর্থ বছর জুড়ে রেকর্ড $3,032.80 মার্কিন রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল অর্থ বছরের আগস্ট থেকে 2 বিলিয়নের বেশি করে রেমিটেন্স আসছে দেশে। চট্টগ্রামের মতো মোংলা বন্দরকে শতভাগ রফতানিমুখী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরের জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর, এই বন্দরটি একসময় অর্থাৎ 90 দশকে কিন্তু এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য সমানে সমান চলতো, কিন্তু 90 দশকের পরে যখন এই বন্দরটি একটু স্থবির হয়ে যায়, অর্থাৎ গত সরকারের, আগের সরকারের আমলে যখন এখান থেকে পণ্য কমে যায়, তখন কিন্তু এখান থেকে রপ্তানিযোগ্য পণ্য কিন্তু কমে যাওয়ায় মোংলা বন্দরে কিন্তু আমদানি পণ্যের সংখ্যা কিন্তু বেড়ে গেছিল। কিন্তু তারপরেও বর্তমানে সেই রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। কিন্তু সরকার ইতিপূর্বে এরই মধ্যে কিন্তু চীন সরকারের সহায়তা একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পের কাজ যদি শেষ হয়ে যায়, এছাড়া পদ্মা সেতু চালু হওয়ার কারণে কিন্তু মোংলা বন্দরের আশপাশ অথবা ঢাকা থেকে বেশ কিছু পণ্য, গার্মেন্টস পণ্য, এছাড়াও কিন্তু মেশিনারিজ পণ্য, অন্যান্য মালামাল কিন্তু মোংলা বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। তবে এই রপ্তানির সংখ্যাটা আরেকটু বেড়ানোর জন্য কিন্তু সকল পরিকল্পনা মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কিন্তু এখন সেই পণ্যগুলো সমানে সমান চলছে। তবে কাস্টমস কর্তৃপক্ষের যদি আরেকটু সহায়তা হয়, আর যদি এখান থেকে সরকার আরো সহানুভূতি হয়, তাহলে মোংলা বন্দর কিন্তু আগের থেকে অনেকটা ডেভেলপ হয় বলে আমাদেরকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে। দেশে বর্তমানে প্রায় ৩,৯৭,০০,০০০ বা মোট জনসংখ্যার ২৪.০৫% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শহরের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠীর এই দারিদ্র্য প্রায় দ্বিগুণ। জানানো হয়েছে এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে আর সবচেয়ে কম ঝিনাইদহে। বিদ্যুৎ, পানি, রান্নার জ্বালানি ও সম্পদের প্রাপ্যতা, স্যানিটেশন 11টি সূচকের উপর ভিত্তি করে বহুমাত্রিক দারিদ্র্য হিসাব করা হয়েছে। রাজধানীর বাজারে বেড়েছে মুরগি ও ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালী মুরগির দাম 30 টাকা বেড়ে হয়েছে 320। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। ডজনে 15 টাকা পর্যন্ত বেড়ে 135-এ বিক্রি হচ্ছে লাল ডিম। 30 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি ঠেকেছে 200-তে। উচ্চ দামে স্থিতিশীল রয়েছে চালের বাজারে প্রতি কেজি করলা 60, পটল 40, বেগুন 60 থেকে 80, ঢেঁড়স 60 ও শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ভরা বর্ষায় মানিকগঞ্জের বিলে পানি নেই। এ কারণে পাটের জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। সংকট মোকাবিলায় রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মধ্য শ্রাবণেও পানি আসেনি মানিকগঞ্জের বিভিন্ন বিলে। এ কারণে পাট নিয়ে বিপাকী কৃষক। তারা জানান, হাতে গোনা 2-1টি পুকুরে জাগ দেয়া গেলেও বেশিরভাগ পাট ফেলে রাখা হচ্ছে। বানের পানি নাই, আমরা এখন সংকটে আছি, জাগ দেওয়ার মতো জায়গা নাই, পানির খুব ক্রাইসিস, পাট নিয়ে খুব বিপদ আমরা। পাটের ভালো ফলন পেতে রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। রিবন ডেটিং পদ্ধতির মাধ্যমেও স্বল্প খরচে স্বল্প সময়ে তারা এই পাট জাগ দেওয়ার কাজটা করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 4,276 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ট্রাম্প প্রশাসনের কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্ক হার আরোপের খবরে শক্তিশালী অবস্থানে মার্কিন ডলার। পাশাপাশি ব্যাংক অব জাপানের সুদ হার না বাড়ানোর ইঙ্গিতে 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানি ইয়েনের মান। প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 150.725 ইয়েন। 28 মার্চের পর সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে জাপানি মুদ্রাটি। চলতি সপ্তাহে ডলার সূচক বেড়েছে 2.5%। ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পর ইউরোর মান প্রায় 2 মাসে সর্বনিম্ন $1.14 নেমেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 15 ভাগ কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। 3 দফা দর কষাকষির পর কমল ট্যারিফ। কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার। টানা 12 মাস 2 বিলিয়নের বেশি রেমিটেন্স আসার রেকর্ড। জুলাইয়ের 30 দিনে দেশে এসেছে $236.80 প্রবাসী আয়। বছর ব্যবধানে বেড়েছে 32%। এবং দেশে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার 24.05% মানুষ। সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন, সবচেয়ে বেশি বান্দরবানে আর সবচেয়ে কম ঝিনাইদহে। এই ছিল এ সময়ের বাণিজ্যে।